ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন। সবাইকে নিয়ে এমন একটি রাষ্ট্র গঠন যেখানে থাকবে ন্যায় বিচার, বাক স্বাধীনতা ও ভিন্ন মত চর্চার সুযোগ। সেই চেতনা বাস্তবায়ন কতদূর? বাংলাদেশে এখন আলোচিত শব্দ ফ্যাসিবাদ। আওয়ামী লীগ ও তার সমর্থকদের ফ্যাসিবাদী বলা হচ্ছে। এরই মধ্যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ স্পষ্ট করেই ডয়চে ভেলেকে বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের কাতারে পড়ে না। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিস্ট দল। দেশের মানুষই 5 আগস্ট তাদের নিষিদ্ধ করে দিয়েছে। তাদের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে, আর তৃণমূলের নেতাকর্মীরাও লুকিয়ে আছে। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে গুলিস্তান 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেয়া হয়নি। আওয়ামী লীগ সন্দেহে অর্ধশত ব্যক্তিকে মারপিট করে পুলিশে তুলে দেওয়া হয়। এর আগে ঢাকায় জাতীয় পার্টিকেও সমাবেশ করতে দেওয়া হয়নি। কাকরাইলে তাদের পার্টি অফিসে হামলা ও আগুন দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে বলা হয়েছে ফ্যাসিবাদের দোসর। বৈষম্য বিরোধী ছাত্ররা স্পষ্ট করেই বলছেন, মুজিবাদ, ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের সহযোগীদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের কথা, সাংবাদিকদের মধ্যে আছে ফ্যাসিবাদের সহযোগী, আর সে কারণেই তথ্য মন্ত্রণালয় এরই মধ্যে 3 দফায় মোট 162 সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে। অন্যদিকে 5 আগস্টের পর মব জাস্টিসের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অনেকে। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর এই 3 মাসেই নিহত হয়েছেন 68 জন। রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগ পর্যন্ত তাদের সভা করতে দেব না, সমাবেশ করতে দেব না, এটা হতে পারে না। আমার কাছে অবাক লাগে, এই কথা সরকারের দিক থেকেও বলা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন, একটা রাষ্ট্র তো আসলে এভাবে চলতে পারে না। রাষ্ট্র চলবে আইন কানুনের মধ্য দিয়ে। তাদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিলেও সেটা আইনত দিতে হবে। তার কথা, 10 নভেম্বরের কর্মসূচিতে আওয়ামী লীগের কোনো খারাপ উদ্দেশ্যও থাকতে পারে। সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। কয়েকজনকে পেটানো হয়েছে, যাদের পেটানো হয়েছে তাদের খারাপ উদ্দেশ্য থাকলে পুলিশে দিন, কিন্তু যারা পিটিয়েছে তাদেরও পুলিশে দিতে হবে। মব জাস্টিস তো চলতে পারে না। এই পরিস্থিতি গণতান্ত্রিক নয়, এবং যে বৈষম্য বিরোধী কথা বলা হচ্ছে তাও নয়। কোনো কিছু বেআইনিভাবে প্রয়োগ করে বৈষম্য দূর হয় না, বলেন তিনি। ডাক্তার জাহেদুর রহমান বলেন, কিছু সাংবাদিক আছেন যারা বিগত সরকারের স্বৈরাচারী ব্যবস্থায় সহায়তা করেছেন। তাদের আমি সাংবাদিকই মনে করি না, কিন্তু ঢালাওভাবে যে প্রেস কার্ড বাতিল করা হচ্ছে, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে উপদেষ্টা পরিষদে সর্বশেষ যে 3 জন নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন, তাদের মধ্যে শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র পরিচালক মুস্তাফা সরোয়ার ফারুকীকে নিয়ে এখন চরম বিতর্ক চলছে। বশির উদ্দিনকে বাণিজ্য এবং মুস্তাফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত টিকতে পারবেন কি না তা নিয়ে সংশয় আছে। বশির উদ্দিনের বিরুদ্ধে মূল অভিযোগ, তার এক ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, আর মুস্তাফা সরোয়ার ফারুকী বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন দিলেও তিনি আগে আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিলেন। আর তার স্ত্রী তিশা একটি সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন। এই দুজনের সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রীর ছবিও আছে। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, ফ্যাসিবাদের দোসর বলে চিহ্নিত করে এখানে একটার পর একটা যে ঘটনা ঘটছে, আমি এটাকে গণতন্ত্র বলতে পারি না। আওয়ামী লীগ সরকার শেষ সময়ে জামাতকে নিষিদ্ধ করে, কিন্তু তার আগে থেকেই তারা জামাতকে মিছিল মিটিং করতে দেয়নি। বলতো তারা স্বাধীনতা বিরোধী শক্তি।
এখনো কিন্তু সেই একই ন্যারেটিভ চলছে। আমি মনে করি এটা বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার জন্য কোনো ইতিবাচক নমুনা নয়। আপনি যদি মনে করেন তারা ফ্যাসিবাদের দোসর, সেটা তো মামলা করে প্রমাণ করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে সেটা প্রমাণ করেন, তারপরে আদালতের নির্দেশে তাদের কাজ নিষিদ্ধ করেন। তার আগে তো পারেন না, বলেন তিনি। তার কথা, বাংলাদেশের মিডিয়া সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা গণহারে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে। এটা সাংবাদিকদের একটা সরকারি স্বীকৃতি। পেশাদার সকল সাংবাদিককে এটা পাওয়ার অধিকার আছে। আগের সরকার সবাইকে দেয় নাই, অনেক ক্ষেত্রেই রাজনৈতিক বিবেচনায় দিয়েছে। এখন আপনারা সেটা আরও কমিয়ে দিয়েছেন। সার্জিস আলম তো আগের সরকারের সময় বঙ্গবন্ধুর স্তুতি গেয়ে 2.5 মিনিটের একটি ভিডিও পোস্ট দিয়েছিল, তাহলে সেও কি ফ্যাসিবাদের দোসর? মাসুদ কামাল আরও বলেন, একজন উপদেষ্টা সংবিধানের অধীনে শপথ নিয়ে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন, এটা তো তার শপথ ভঙ্গ। তিনি তো সংবিধান রক্ষার শপথ নিয়ে তা ভঙ্গ করলেন। কার ছবি থাকবে তা সংবিধানে থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কিন্তু বঙ্গবন্ধুর ছবি থাকার কথা তো সংবিধানে এখনো আছে, তা তো বাতিল করা হয়নি। আপনি এই সংবিধানের অধীনে শপথ নিলেন কেন? আমি তো মনে করি মাহফুজ আলমের বিচার হওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি চায় না। এই ধরনের রাজনীতি তারা নিষিদ্ধ চায়। তারা চায় ছাত্র সংগঠন ছাত্রদের দাবি দাওয়া নিয়ে ছাত্র রাজনীতি করবে। ক্যাম্পাসগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সক্রিয়, তারা সারা দেশে কমিটিও করছে। জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও সক্রিয় আছে, কিন্তু বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল সহ অন্যান্য দলের ছাত্র সংগঠন কাজ করতে পারছে না। ছাত্র দলকেও ধাওয়া দেওয়া হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান পান্না বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা তো এখান থেকে একটা রাজনৈতিক দল করার চিন্তা করছে। ডেমোক্রেটিক প্রিন্সিপাল মেনে এগুলো হচ্ছে না। তারা তো কয়েক ধরনের সংগঠন করছে, হয়তো সব মিলিয়ে একটা দল করবে। তারা মনে করছে দেশে একটা বিপ্লব হয়েছে, তাই তারা সব কিছু তাদের মতো করে করবে। এখানে অস্পষ্টতা রয়েছে। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আরো অনেক বড় পলিটিক্যাল কথা বলছে। তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, সংবিধান পরিবর্তনের কথা বলছে। তাহলে তারা রাজনীতি করতে পারলে অন্যরা কেন পারবে না? ডাক্তার জাহিদুর রহমান বলেন, আমাদের একটা কথা মনে রাখা দরকার, এই সরকারেরও মনে রাখা দরকার, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল এই সরকারের বিরুদ্ধেও যদি সেই অভিযোগগুলো করা যায় তাহলে সেটা হবে খুবই হতাশার। আমরা কোনো দল নিষিদ্ধের বিপক্ষে, কারণ তাতে ওই দলের প্রতি সহানুভূতি সৃষ্টি হয়, তাদের অপরাধ আড়াল হয়ে যায়। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে গণহত্যা সহ সুনির্দিষ্ট মামলা আছে তাদেরকে বাদ দিয়ে বাকি যারা আছেন তারা কিভাবে অনুশোচনা করবে, মাফ চাইবে, তার উপর নির্ভর করছে দল হিসেবে তারা কতটা ফিরতে পারবে, বললেন তিনি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ মনে করেন, এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী ফ্যাসিস্ট যারা আছে, ভিন্ন মত বলতে যদি তাদের কথা বলেন তাদের সে সুযোগ নেই। তাদের মত যে ভিন্ন মত, সেই চিন্তার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। কিন্তু এখানে বিএনপি আছে, জামাত আছে, আরো অনেক দল আছে, বামপন্থী দল আছে, তারা ঠিক মতো মত প্রকাশ করতে পারছে কিনা? এখানে আওয়ামী লীগ ও তার দোসররা ছাড়া আর সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। আওয়ামী লীগের আমলে যারা নিয়মিত শেখ হাসিনা সরকারের চাটুকারিতা করতে পারত তাদেরই সচিবালয়ের এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্ড দেওয়া হতো। তাই সেই সব কার্ড বাতিল করে যারা ফ্যাসিস্টদের সময়ে নির্যাতিত হয়েছে সেই সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হবে।